পুলিশ ও সাংবাদিকের যৌথ প্রচেষ্টায় নেশা ও বাল্যবিবাহ বিরুদ্ধে সচেতনতা শিবির। রাজ্যে তথা সমাজের বুকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অপরাধ জড়িত ঘটনা। বাল্যবিবাহ, মরণনাশক, নেশার সেবন প্রভৃতি। বাল্যবিবাহ এবং নেশার করাল গ্রাস থেকে ফিরিয়ে আনা যাচ্ছে না সমাজকে। তার কারণ সচেতনতার বড়ই অভাব। আইনের পাশাপাশি সমাজের সকল অংশের মানুষকে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। তার জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন করতে সমরজিৎ চৌধুরী নামের এক যুবকের পক্ষ থেকে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তার পক্ষ থেকে জানা গেছে, রাজ্যের সমস্ত জনবসতিপূর্ণ এলাকা এবং বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের সচেতনতামূলক শিবিরের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করানো হবে। সেই উদ্যোগকে সফল করতে শুক্রবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের গোপীনগর মুসলিম পাড়ায় বাল্যবিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়ার সচেতনতামূলক শিবিরের আয়োজন হয়। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি, বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক শাহিনুর চৌধুরী, সাংবাদিক সমরজিৎ চৌধুরী, এলাকার বিশিষ্ট সমাজসেবক নারায়ণ দেবনাথ সহ এলাকার আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এই সচেতনতামূলক শিবিরে বাল্যবিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে এলাকার মানুষকে সচেতন করা হয়। গোটা রাজ্য এবং এলাকায় যাতে আর একটিও বাল্যবিবাহ না হয় এবং নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় বিস্তারিতভাবে আলোচনা করেন। তবে এদিনের এই সচেতনতামূলক সভায় উপস্থিত এলাকার মায়েদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। এই সচেতনতামূলক শিবিরে এলাকার সকল অংশের মহিলারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, যদি তাদের পাশে প্রশাসন থাকে তাহলে তারা বাল্যবিবাহ এবং নেশার বিরুদ্ধে একযোগে গর্জে উঠবেন। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি নেশা এবং বাল্যবিবাহর কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করে বললেন, সমাজে বাল্যবিবাহ অপরাধ তা শুধু নয়, বাল্যবিবাহ হলো একটা সমাজের কঠিন ব্যাধি। সমাজ থেকে এই কঠিন ব্যাধিকে নির্মূল করতে আইনের পাশাপাশি সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হয়, ন্যায্য বিচারে পুলিশ প্রতিবাদী পক্ষে দাঁড়াবে। বিশেষ করে বিশালগড় থানাধীন যে কোনো অপরাধের বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি অভিযোগ জানাতে শিবিরের আগত অতিথিদের বিনীত অনুরোধ জানিয়েছেন। পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ বা ওসি হিসেবে আমাকে আজকে এখানে আপনাদের সামনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল। আমি যারা আমাকে এখানে আসার জন্য অনুরোধ করেছিল তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা এই এত সুন্দর একটি অনুষ্ঠান এখানে আপনাদের এই পরিবেশে একদম আপনাদের বাড়ির সামনে এই সচেতনতামূলক অনুষ্ঠান করার জন্য আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি যেটা বলবো আপনাদেরকে, যে আপনাদের যেমন একটা বাড়ি আছে, বাড়ির সদস্য যদি একজন 3 জন থাকে, 5 জন থাকে বা 7 জন থাকে, বাড়ির একজন গার্জিয়ান থাকে, ওই গার্জিয়ানটা হচ্ছে আপনার বাড়ির সমস্ত কিছুর মোড়ল, আমরা বাংলাতে যা বলি। আর এই এক একটা পরিবার নিয়ে, এক একটা বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে জনপদ হয়, আর এগুলিকে ভাগ করা হয় পুলিশ স্টেশন, কিছু পুলিশ স্টেশন থাকে। আমরা আপনাদের বাড়িটা বিশালগড় পুলিশ স্টেশন, আর পুলিশ স্টেশনের ওসি হিসাবে আমি বলছি যে পুলিশ স্টেশনের ওসি হচ্ছে একটা লিগ্যাল অব্লিগেশন থাকে। আপনাদের সবাই একটা লিগ্যাল বলতে গেলে যে আপনাদের একটা জায়গা যেখানে আপনার আইনি সাহায্য পেতে পারেন। বাড়িতে যেরকম একজন গার্জিয়ানের কাছে অনেক কিছু আপনাদের ডিসিশন মেকার থাকে, যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা বেরোবেন, কোনো অসুবিধা হলে, যে কোনো প্রবলেমের জন্য পুলিশ স্টেশন হচ্ছে আপনার লিগ্যাল আইনি ঠিকানা বা আপনার আইনি আশ্রয়ের একটা জায়গা। সেই হিসাবে এই পুলিশ স্টেশনের ইনচার্জ হিসাবে আমি আপনাদেরকে এই আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য যে অনুরোধ করেছিল তার জন্য আমি কিছু বলছি। যে এখানে বাল্য বিবাহ সম্বন্ধে বলেছে বা নেশার সম্বন্ধে বলেছে। অনেক সময় দেখা যায় কি, আমরা এখানে বাল্য বিবাহের জন্য আমরা অভিভাবক মা বাবাকেই বেশি দায়ী করি, কিন্তু আমি